তারিখ বেলা ঠিক বিকেল ঠিক 3টের সময় আমাদের এখানে প্রচুর হারে শিলাবৃষ্টি হয়। শিলটা ব্যাপক হারে, আপনারা সব শিল দেখতে পাচ্ছেন, তাতে প্রচুর গাছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বরফ পড়েছে, বরফের চোটে গাছের পাতা সব আর নেই, সব নষ্ট হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির বিস্তীর্ণ এলাকাতে আচমকা শিলাবৃষ্টির ফলে কৃষি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন বহু কৃষক বন্ধু। শিলাবৃষ্টির পর ধান গাছ বা সবজি ক্ষেতের গাছে যে ক্ষতি হয়েছে সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন বা এরপর কি করণীয়, এ ব্যাপারে নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর প্রবীর কুমার গড়াই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে যে পরামর্শ দিলেন তা হল, শিলাবৃষ্টির ফলে সবজিতে আঘাতজনিত কারণে ডালপালা ভেঙে যেতে পারে অথবা গাছের পাতা ছিঁড়ে যেতে পারে। সেই ক্ষতস্থানে ছত্রাক ও ব্যাকটেরিয়া জাতীয় জীবাণুর আক্রমণ হলে গাছে পচন ধরতে পারে। তাই প্রতিষেধক হিসেবে একবার কপার অক্সিক্লোরাইড ব্লাইটক্স 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালো করে গাছ ও মাটি ভিজিয়ে দিতে হবে। ধানে শীষ ঝলসা রোগ দেখা দিতে পারে, তাই একবার ট্রাইসাইক্লাজোল 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা আইসোপ্রোথিওলেন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। সবজিতে প্রথমে জলে গোলা সার যেমন 19-19-19 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। পরে একবার ফাইটোনল হরমোন 3 মিলিলিটার প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করলে গাছের বৃদ্ধি ভালো হবে। এরপর ভাবসা গরমে লাল মাকড় ও স্পোডোপটেরা লেদা পোকার আক্রমণ বাড়বে, তাই একবার ক্লোরোফেনাপির ল্যাপিডো 2 গ্রাম প্রতি লিটার অথবা এমামেকটিন বেনজাইট 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এবং শশাতে পাঁপড় পাতা রোগ দেখা গেলে রিডোমিল গোল্ড 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ, কৃষি বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলুন, নিশ্চয়ই আপনারা সুরাহা পাবেন।